আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সুরমা মাছ দিয়ে সিম আলু তরকারি। এই সুরমা মাছ খেতে কিন্তু দারুণ মজার। এই দেখুন কত বড় বড় সুরমা মাছ। যারা এই সুরমা মাছ খায় তারাই জানে সুরমা মাছ খেতে কতটা মজার। নদীর যে কোনো মাছই হোক না কেন খেতে কিন্তু দারুণ মজার। আমি কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, সব মাছগুলো। এখন আমি যেগুলো রান্না করব সেই জন্য আমি কয়েক পিস নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে নিব। কেউ চাইলে সুরমা মাছটা সামান্য তেলের ভিতরে ভেজে তারপর রান্না করতে পারেন, আবার যদি কেউ চান নাও ভাজতে পারেন। আমি কিন্তু একটু ভেজে তারপর রান্না করব, সেই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিব। সব মাছগুলো তেলের ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন আমি বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো, সেই জন্য এখন আমার কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব মাছগুলোকে। এই সুরমা মাছ যারা খায় তারাই জানে এই মাছটা খেতে কতটা মজার। এই মাছটি এখনও যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন মাছগুলো কতটা সুস্বাদু। এই মাছটা শুধু ভুনা করে খেতেও দারুণ মজা, অথবা সবজি, যে কোনো সবজি দিয়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। এই দেখুন আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তেলে। আমি অল্প পরিমাণ ভেজে নিয়েছি, আমি কিন্তু বেশি ভাজিনি। এখন মাছ ভাজার পর যে তেলটুকু বেঁচে গেছিলো সেটুকু আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তাতে হবে না, তাই বাকি আরও কতটুকু তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচ যে যে রকমের পরিমাণে খান সে সেই রকম পরিমাণ দিবেন। কেউ যদি ঝাল বেশি খায় তাহলে সে ঝালের পরিমাণটা বেশি দিবেন, কেউ ঝাল কম খেলে সে সেই হিসাব করে দিবেন। তেলের ভিতরে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবে ততই খেতে মজা। এখন একটু পানি দিয়ে দিলাম, কড়াইয়ের নিচে লেগে গেলে খেতে একটু ভালো লাগবে না, তাই একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে, কিন্তু বারবার কষিয়ে নিতে হবে বেশি করে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি কয়েকটা সিম, একটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। আজকে আমি সিম আলু দিয়ে সুরমা মাছ রান্না করব, সেটা খেতে কিন্তু দারুণ মজা, দুর্দান্ত। যারা এখনও এরকমের খায়নি তারা একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা। আমার কিন্তু এখন সিম কষানো হয়ে গেছে মশলার ভিতরে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণে না ঝোলটা ফুটে যায়। এখন কিন্তু ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমার একটু পানিটা বেশি দেওয়া হয়ে গেছে, এতটা পানি না দিলেও চলতো। যাই হোক, কিছু করার নাই, পানিটা বেশি পড়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাছটা হয়ে যাওয়া পর্যন্ত। এই দেখুন পানি কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন কিন্তু দেখতে ভালোই লাগছে। যে সামান্য একটু নেড়ে দিলাম যেন আবার নিচে লেগে না যায়। এখন প্রায় হয়ে গেছে, সেই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু হালকা নেড়ে দিলাম। এখন আমার মাছটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল করে রান্না করলাম। এই যে দেখুন, দেখতে কিন্তু ভীষণ ভালো দেখাচ্ছে, খেতেও দারুণ মজার। সুরমা মাছ দিয়ে যে কোনো সবজি এরকম হালকা একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে দারুণ মজা হয়। আপনারা যারা এখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।